কবরের সাথী হয়ে যাইবে, সঙ্গে হয়ে যাইবে। কিন্তু না না না, ওই কাঁচা বাঁশের বাতাগুলা যখন আপনার কবরে একটার পর একটা দেওয়া হয়, হঠাৎ করে একজন লাফ দিয়া উঠিয়া পড়ল। কিছুক্ষণ পরে দেখা যায় আরেকজন, উনিও লাফ দিয়ে উঠিয়া গেল। এরপরে ওই কবরে যখন মাটি দেওয়া হয়, আপনার ওই কবরটা দিনের মধ্যেও আমাবস্যার রাতের চেয়ে অন্ধকার। ওই অন্ধকার কবরে আপনি চিৎকার মারবেন, আপনার চিৎকার আশপাশের কেউ শুনতে পাইবে না। কবরে মাটি দিয়ে যে যার যার মতো বাড়িতে চলে যাইবে। আপনার ছোট্ট সন্তানটা দাঁড়ায়া দাঁড়ায়া আব্বু 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 বলিয়া কান্না করবে। আপনার বন্ধু দাঁড়ায়া দোস্ত দোস্ত বলিয়া চোখের পানি ঝরাইবে। ও আলমপুর নিবাসী, ও পর্দার অন্তরালের মা, আপনার কলিজার টুকরাটা দাঁড়ায়া আম্মু 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 বলিয়া দীর্ঘ সময় কান্না করবে। কিন্তু যখন সূর্যটা লাল হইয়া পশ্চিম দিকে হেলিয়া পড়বে, সন্ধ্যা নেমে আসবে, অন্ধকার নেমে আসবে, কলিজার টুকরার সন্তানটা আর আপনার কবরের পাশে দাঁড়ায়া থাকবে না। আপনার কলিজার টুকরার সন্তানটাও আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়িতে চলিয়া আসবে। সে বাড়িতে আসিয়া তার ঘরের মধ্যে ঢুকিয়া বাতি জ্বালাইবে। আপনার অন্ধকার কবরে বাতি জ্বালানোর জন্য কেউ আর সেই দ্বীপ পাইবেন না। ওই অন্ধকার কবরে বাতি জ্বালানোর জন্য দুনিয়ায় থাকা অবস্থায় বাতি জ্বালাইতে হবে। বেঁচে থাকা অবস্থায় কবরকে আলোকিত করতে হবে। বেঁচে থাকা অবস্থায় কবরকে নূরে নূরান্বিত করতে হবে। বেঁচে থাকা অবস্থায় কবরকে জান্নাতের বাগান বানাইতে হবে। এজন্য যারা বসে আছি তারা বেঁচে থাকা অবস্থায় কবরের মধ্যে বাতি জ্বালাইতে চাই কি চাই না বলেন? বেঁচে থাকা অবস্থায় কবরকে জান্নাতের বাগান বানানোর ইচ্ছা আছে নি? বেঁচে থাকা অবস্থায় কবরকে জান্নাতের বিছানা দিয়ে সুন্দর একটা রুম বানানোর ইচ্ছা আছে কি নাই? মরে গেলে যেহেতু আপনার আপন সন্তান আপনাকে চিনবে না, বাবা বলে পরিচয় দিবে না। কিয়ামতের দিন যখন নাকি বাবারে আপনি দাঁড়াবেন, আপনার সন্তানটা বাবার পরিচয় দিবে না, আপনার সন্তান মায়ের পরিচয় দিবে না। এমন একটা কঠিন মুহূর্তে আপনার নেক আমল ছাড়া আপনার কোনো আপন কিছু থাকবে না। আল্লাহ তাআলা এজন্য বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন